বহুদিন আগের কথা, শ্যামপুর জঙ্গলের ধারে টুনাটুনি বাস করত। টুনা ছিলেন গরুর দুধ বিক্রেতা। সে অন্যের বাড়িতে বাড়িতে দুধ পৌঁছিয়ে সে রোজগার করত। টুনার কোনো নিজস্ব গরু ছিল না। সে তার মহাজন কালু কাকের কাছ থেকে দুধ সংগ্রহ করত। এরকমই একদিন, এই যে তোকে আর আমার গরুর থেকে কোনোদিন দুধ দেব না। কেন কালু ভাই, আমি এমন কি দোষ করিলাম? শোনো, তোমার কাছে দুধ বিক্রি করলে তেমন একটা আমার দুধের কোনো লাভ হচ্ছে না। আমি তাই ভেবে ঠিক করেছি অন্যের কাছে গরুর দুধ বিক্রি করব। আর হ্যাঁ, তোমাকে আজকে শেষ দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে কোনোদিন আর এসো না। এরপর টুনা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এইদিকে টুনাকে এত তাড়াতাড়ি আসতে দেখে টুনি বলল, কি গো, এত তাড়াতাড়ি যাই ঘুরে এলে, আজকে দুধ পাওনি নাকি? না গো বউ, কালু মহাজন আমরাকে আর দুধ দেবে না বলেছে। এবার আমাদের কি হবে সেটাই তো ভেবে কুল পাচ্ছি না। কিভাবে আমাদের সংসার চলবে, খাবোই কি করে? আমি জানতাম তোমার দ্বারা কিচ্ছু হবে না। এখন যে আমাদের কি যে হবে। কি আর হবে, এবার থেকে আমি কাঠ বিক্রি করে সংসার চালাবো। এ বলে সে কাঠ কাটার জন্য সে জঙ্গলে যেতে লাগলো। এরপর জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক গভীরে চলে এলো। সে শুকনো গাছের খোঁজ করছিল। সে শুকনো গাছ কেটে সেটা বাজারে বিক্রি করবে। যেতে যেতে সে দেখতে পেল জঙ্গলের ভিতর এক সাধু বাবা শুয়ে আছে। এরপর সে সেখানে গিয়ে দাঁড়ায়, আর সে ভাবে হয়তো সাধু বাবা অসুস্থ। সাধু বাবা, ও সাধু বাবা, আপনার কি হয়েছে? উঠুন। কিছুক্ষণ পর সাধু বাবা উঠে দাঁড়ায়। কে তুমি বাবা? এত গভীর জঙ্গলে কি করতে এসেছো? আর হ্যাঁ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে দেখো তো মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। তোমার কি হয়েছে আমাকে তুমি খুলে বলো। সাধু বাবা, শুনবে আমার কষ্টের কথা? পেশায় ছিলাম আমি একজন দুধ বিক্রেতা। আমি গরুর দুধ বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিতাম। সেখান থেকে যা আয় হতো ওই দিয়ে আমার সংসার চলতো। কিন্তু মহাজন আমাকে আর গরুর দুধ দিচ্ছে না। তাই আমি শুকনো কাঠের জন্য এই জঙ্গলে এসেছিলাম, এই শুকনো কাঠগুলো বাজারে বিক্রি করব বলে। আমি মহাজন কালু কাকের কাছে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু সে কখনো আমার কথা শুনেনি। উল্টে আমাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমার এত ক্ষমতাও নেই যে নতুন গরু কিনবো। তাই আমি সংসার চালানোর জন্য শুকনো কাঠ বিক্রি করব বলে এই জঙ্গলে এসেছিলাম। এই ছাড়া আমার কোনো আর পথ নেই। সবে শুনলাম বৎস, তাহলে তুমি শোনো, যেটা হারিয়েছো সেটা কিন্তু তোমার ছিল না। এখন যেটা তুমি পাবে সেটা কেউ আর নিতে পারবে না। মহাজন তার অহংকারের অপব্যবহার করেছে, এর জন্য সে অবশ্যই শাস্তি পাবে। আর হ্যাঁ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি অনেক খুশি হয়েছি। আর এদিকে তোমারও একটা গরুর খুব প্রয়োজন, তাই আমি ঠিক করেছি তোমাকে একটা গরু দান করব। ইং বিরিং ফট, চলে আয় ঝটপট। এই গরুটা হলো আজ থেকে তোমার। আর হ্যাঁ, মনে রাখবে এই গরুটা যেতেই গরু নয়, এই গরুটা হলো জাদুর গরু। কেউ চুরি করতে পারবে না। তোমার যা চাই তাই পাবে, শুধু তুমি এই মন্ত্রটা বলবে, ইং ব্রিং ফট, জাদুর গরু শুকনো কাঠ দাও ঝটপট। সঙ্গে সঙ্গে জাদুর গরুর মুখ থেকে অনেক শুকনো কাঠ বেরিয়ে এলো। এটা দেখে টুনা অবাক হয়ে গেল, আর সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সে গরুটাকে নিয়ে চলে গেল। বাড়িতে এসে তার বউ টুনিকে ডেকে বলে, দেখো বউ, দেখো আমি কি নিয়ে এসেছি। এটা তুমি কোথায় পেলে? পেলাম গো, পেলাম। এটা আমাকে একটা সাধু বাবা দিয়েছে। আর হ্যাঁ, এটা যে সে গরু নয় গো, এটা হলো জাদুর গরু। তাই নাকি? এটা কি একটা জাদুর গরু সত্যি? কই দেখে তো, তোমার জাদুর গরুর কাছে টাকা চাও তো।
ইং বিং ফট, জাদুর গরু, জাদুর গরু, টাকা দাও ঝটপট। সঙ্গে সঙ্গে গরুর মুখ থেকে অনেকগুলো টাকা বেরিয়ে এলো। এটা দেখে উনিও অবাক হয়ে গেল। এরপর তারা কিছুদিনের মধ্যে একটি বাড়িও তৈরি করলো, আর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।